নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, ভালো থাকার চেষ্টায় আছো, পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো। আমি আজ আবারও চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে। আজকে এনার্জি ভীষণ হাই পাচ্ছি, ভীষণ হাই পাচ্ছি, মানে কার একেবারে লাফিয়ে লাফিয়ে বেরিয়ে যাচ্ছে হাত থেকে। এই দেখেছো? প্রথমেই বলে রাখি, এটা পুরোপুরি একটা জেনারেল টাইমলেস রিডিং। সেই কারণে এই রিডিং তোমরা যখন দেখবে, যে সময় দেখবে, ঠিক সেই সময় থেকে কিন্তু তোমাদের সাথে রেজনেট করতে শুরু করে দেবে। আর যেহেতু এটা জেনারেল রিডিং সেই কারণে এই রিডিং কিন্তু তোমাদের সবার সাথে 100% ম্যাচ করবে না, এটা স্বাভাবিক। যার সাথে যতটা ম্যাচ করবে ততটা নেবে, বাকিটুকু ঝেড়ে ফেলে দেবে। যদি মনে হয় আমার সাথে ম্যাচ করছে না, স্কিপ করে যাও। তুমি অন্য কোনো চ্যানেলে গিয়ে অন্য কোনো রিডিং দেখো, হতে পারে সেটা তোমার সাথে ম্যাচ করবে, বা আমার চ্যানেলেও প্রচুর রিডিং আছে, সেটা হতে পারে তোমার সাথে ম্যাচ করবে। এটা তো তোমার পার্সোনাল রিডিং হচ্ছে না, তো সেই কারণে প্রত্যেকের সাথে 100% ম্যাচ করবে না, এটাই স্বাভাবিক। যারা মনে করছো পার্সোনাল রিডিং নিতে চাও তারা হোয়াটসঅ্যাপ করো 9593268445 এই নাম্বারে। আর যার মনে হচ্ছে যে পার্সোনাল রিডিং নেওয়া তো সম্ভব হচ্ছে না, পার্সোনাল রিডিং কিন্তু চার্জেবল, কেউ বলো না যে ফ্রি রিডিং, কারণ পার্সোনাল রিডিং ফ্রিতে হয় না। যারা মনে করছো রিডিং নিতে পারছো না তারা লাইভে এসে অনলাইভে রিডিং নিয়ে নেবে। অনলাইন ফ্রি রিডিংয়ের জন্য আমি আসি। চলো প্রথমে দেখে নিই তোমাদের কি এনার্জি। যদি মনে হয় এই এনার্জি তোমার সাথে ম্যাচ করছে তাহলে রিডিংটি পুরোপুরি তোমার জন্যে। যদি মনে হয় এনার্জি ম্যাচ করছে না তাহলে রিডিংটি তোমার নয়, স্কিপ করে যাও, বা গাইডেন্স হিসেবেও দেখতে পারো। আচ্ছা, তোমরা আমাকে অনেকেই বলেছিলে যে রাশি ভিত্তিক রিডিং করার জন্যে। তোমরা কি রাশি ভিত্তিক রিডিং চাইছো? আমাকে একটু কমেন্টসে বলবে। যদি চাইছো তাহলে আমি অবশ্যই করব, কারণ প্রত্যেক রাশির তো একসাথে করা সম্ভব নয়। আমাকে হয় পাইল করে করতে হবে, বা আলাদা আলাদা করে প্রতিটা রাশির জন্য রিডিং করতে হবে। চলো দেখে নেওয়া যাক প্রথমে তোমাদের কি এনার্জি। তোমাদের এনার্জি যদি তোমার সাথে ম্যাচ করে তাহলে বুঝে নিও পুরো রিডিংটি তোমার জন্যে। যদি মনে হয় এনার্জি ম্যাচ করছে না, ছেড়ে দাও। গাইডেন্স হিসেবেও দেখতে পারো। তোমাদের লাইফে একটা জিনিস দেখতে পাচ্ছি, তোমরা ভীষণ দোটানায় ভুগছো, মানে কোনো বিষয় নিয়ে না ঠিক করতে পারছো না যে কি করবে। হয়তো কোনো সম্পর্কের ক্ষেত্রে ছেড়ে বেরিয়ে আসবে না থাকবে, সেটা বুঝতে পারছো না। মানে এরকম একটা অবস্থা দেখতে পাচ্ছি যে কি করবে তুমি তুমি নিজে বুঝতে পারছো না যে আমার কি করা উচিত, আমি কি করব, কোনটা করলে আমার জন্য ভালো হবে। এই ধরনের একটা চিন্তাভাবনা দেখতে পাচ্ছি যে তোমার কি করা উচিত সেটা তুমি ঠিক করতে পারছো না। এটা কি সত্যি? কিন্তু যখন আমরা কোনো সমস্যায় পড়ি, মানে যখন আমাদের মনে হয় না যে না সত্যি আমি বুঝতে পারছি না আমার কি করা উচিত, আমি কনফিউজড, তো তখন আমাদের কোনো গাইডেন্স নেওয়ার প্রয়োজন আছে। সেটা যে কারোর হতে পারে, ফ্যামিলি পার্সন, মা বাবা, ওনাদের হতে পারে, ভাই বোন। যদি মনে হয় তাদের থেকে তুমি সঠিক গাইডেন্স পাবে। তাছাড়া কোনো স্পিরিচুয়াল গাইডার, তাদের থেকেও গাইডেন্স নিতে পারো। ট্যারো রিডার, হিলার যারা হয়, অ্যাস্ট্রোলজার। যদি একান্তই কোনো গাইডেন্স তুমি নিতে পারছো না তাহলে চুপচাপ করে মেডিটেশন করে ঈশ্বরকে, ইউনিভার্সকে প্রশ্ন করো আমার কি করা উচিত, তুমি আমায় বলে দাও। দেখবে ঠিক অ্যান্সার পাবে, মনটাকে যদি শান্ত করে করতে পারো। তোমরা ভাবছো দিদিভাই জ্ঞান দিয়ে দিচ্ছে রিডিং না করে। অবশ্যই রিডিং করছি, মাঝে মাঝে মনে হয় একটু জ্ঞান দিতে, কারণ আমি কখনোই চাই না আমার এই সিভা ডিভাইন ট্যারোটের যে ফ্যামিলি, আমাদের এই সুন্দর পরিবারের কোনো ভাই বোন, দাদা দিদি, বন্ধু বান্ধবী কেউ নেগেটিভিটির মধ্যে থাকুক, কেউ কষ্টে থাকুক। আমি সবসময় চাই সবাই যেন ভালো থাকে, ভালো থাকার চেষ্টা অন্তত করে। আমরা ভালো থাকতে চাইলে যে পারি সেরকম নয়, কিন্তু ভালো থাকার চেষ্টাটা যেন করি আমরা। হ্যাঁ, যেটা বলছিলাম, তোমাদের এনার্জি, তোমাদের অনেকের লাইফে নিউ বিগিনিং হতে চলেছে, তবে একটু সাবধানে। অনেকে হয়তো কোনো নতুন কিছু করার কথা ভাবছো, নতুন সম্পর্কের মানে নতুন মানুষের সাথেও জড়ানোর কথা, বা কোনো নতুন মানে কোনো নতুন কাজ শুরু করা, কোনো বিজনেস প্ল্যান, বা কোনো নতুন প্রজেক্টে কাজ করা, এই ধরনের অনেক কিছু দেখতে পাচ্ছি। তো নতুন যা কিছু করছো না, একটু ভেবে, একটু ভালো করে মাথা খাটিয়ে তারপরে শুরু করবে। সেটা সম্পর্কের ক্ষেত্রে হতে পারে, কেরিয়ারের ক্ষেত্রে, কাজের জায়গায়, যে কোনো ক্ষেত্রে একটু মাথা খাটিয়ে তারপর সেটা শুরু করবে। কারণ ফুলের এনার্জি তো কিছু ইম্যাচিওর চিন্তাভাবনা, মানে কিছু হঠকারিতার বশে হতে পারে দেখতে পাচ্ছি যেটা। আর অনেকের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু আমি
80% মানুষের ক্ষেত্রে। তো আবার অনেকের ক্ষেত্রে একটা জিনিস দেখতে পাচ্ছি যে তোমরা তোমাদের পুরনো পার্টনার, যার কথা ভেবে হয়তো আজকে রিডিং দেখতে এসেছো, সেই মানুষটির জন্যে অধীর অপেক্ষা করছো। যাই হয়ে যাক, দুনিয়া এপার ওপার হয়ে যাক, ভূমিকম্প, বজ্রপাত, তুষারপাত যাই হয়ে যাক না কেন, আমার ওই মানুষটাকেই চাই, ওই মানুষটাই আমার জীবনে ফিরে আসুক, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। সত্যি তো অনেকের লাইফে কিন্তু গ্রোথ আসছে, গ্রোথ হচ্ছে, অনেকের লাইফে গ্রোথ শুরু হয়েছে অনেকের। তবে অনেকে হয়তো ভীষণ বিচ্ছিরিভাবে না প্রতারিত হয়েছো, প্রতারণার একটা এনার্জি পাচ্ছি। হয়তো হতে পারে তোমরা প্রতারিত হয়েছো, বা অনেকে তোমাদের থেকে কেউ প্রতারিত হয়েছে, সেটা সম্পর্কের ক্ষেত্রেও, সম্পর্কের ক্ষেত্রে যে বলছি এরকম নয়, যে কোনোভাবে হতে পারে। তোমরাও কিছু কিছু ডিসিশন নিয়েছো যেটা ভীষণ ইম্যাচিওর। অনেকের থার্ড পার্টি রিলেটেড প্রবলেম আছে। হ্যাঁ, রোম্যান্টিক থার্ড পার্টি নয়, ফ্যামিলি হতে পারে, বন্ধুবান্ধব হতে পারে। থার্ড পার্টি রিলেটেড একটা প্রবলেম দেখতে পাচ্ছি, অনেকটা বেশি থার্ড পার্টি রিলেটেড সমস্যা, যেটার জন্য হয়তো তোমরা আজকে সেপারেটেড। চলো এবার দেখে নিই তোমাদের সম্পর্কের কি অবস্থা। হ্যাঁ, থার্ড পার্টি বলতে বলতেই থার্ড পার্টির কার্ড চলে এসেছে। থার্ড পার্টি তোমাদের পার্টনারের থেকে তো প্রতারিত হয়েছে, আগেই আমি বললাম, এখানেও তাই দেখতে পাচ্ছি। তোমাদের পার্টনার ভীষণভাবে প্রতারণা করেছে তোমাদের সাথে, কিন্তু তোমাকে কোথাও সে স্টেবিলিটি দিতে চেয়েছিল। থার্ড পার্টি ঢুকে যাওয়ার কারণে অনেক সময় এরকম হয়, অনেক কিছুই না আমাদের হাতে থাকে না, অনেক কিছু আমাদের হাতে থাকে না, যেটা আমাদের কিছু করারই থাকে না। মানে কি হয়ে যায়, কোন দিক থেকে হয়ে যায়, যে আমরা বুঝতেও পারি না। অনেক সময় আমরা ভাবি যে এই মানুষটা আমার সাথে এরকম করলো, এটাও হতে পারে হয়তো মানুষটির হাতেই কিছু ছিল না, মানুষটির হয়তো ওই মুহূর্তে ওই পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতেই হয়েছে। সে হয়তো পরে তার জন্য রিগ্রেট ফিল করে। এখানেও তোমাদের সম্পর্কের ক্ষেত্রে একটা জিনিস দেখতে পাচ্ছি, যেটা হঠাৎ করেই থার্ড পার্টি ঢুকে গেছে। তোমার পার্সন কিন্তু একটা সময় তোমাকে স্টেবিলিটি দিতে চেয়েছিল, হঠাৎ করেই থার্ড পার্টি ঢুকে গেছে, সম্পর্কটা প্রবলেম তৈরি হয়ে গেছে, আর তখনই তোমার সাথে সে প্রতারণা করতে বাধ্য হয়েছে। এক কথায় করতে বাধ্য হয়েছে। কিন্তু এই মানুষটি তোমার পার্সন তোমাকে কিন্তু চোখের মধ্যে রাখে, তোমাকে স্টক করে, চোখের মধ্যে রাখে, একদমই তাই, চোখের মধ্যে রাখে। তোমাদের সম্পর্কে হয়তো গিভ অ্যান্ড টেক পলিসি ছিল, এরকম কিছু হতে পারে যে তোমার পার্সন কিছু তোমার থেকে কিছু আশা করেছিল, সেটা তুমি দাওনি। সেটা যে কোনো দিক থেকে হতে পারে। এবার মেন্টালি, ফিজিক্যালি, অর্থ, টাকা পয়সার দিক থেকে, যে কোনো দিক থেকে হতে পারে। হয়তো কোনো ক্ষেত্রে তার কিছু চাহিদা ছিল তোমার থেকে, সেটা তুমি পূরণ করতে পারোনি, তো সেখান থেকে একটা সমস্যা তৈরি হয়েছে। কিন্তু এই মানুষটি তোমাকে চোখে চোখে রাখে, আবারও বলছি, তোমাকে স্টক করে ভীষণভাবে। সেটা অনলাইনের থ্রু হতে পারে, অন্য কোনো দিক থেকে হতে পারে। স্টক করে, একটা স্টকিং এনার্জি আছে। তোমার পার্সন কিন্তু এই মুহূর্তে ভীষণ পরিশ্রমী, নিজেকে দাঁড় করানোর জন্যে ভীষণ ভীষণ কাজ করে যাচ্ছে। হতে পারে তোমাদের দুজনের কোনো অনুষ্ঠানে গিয়ে দেখা হয়েছিল, বা কোনো অনুষ্ঠানে দুজনেই ইনভাইটেড ছিলে, তো সেখান থেকে পরিচয় শুরু। তোমাদের কারোর বাড়িতে এই মুহূর্তে কোনো অনুষ্ঠান ছোটোখাটো হবার চান্স আছে, বা হয়েছে রিসেন্ট। তবে তোমার পার্টনার না আবারও তোমার সাথে একটা স্টেবল কানেকশন তৈরি করতে চায়। সে ব্যালেন্স করতেও চেষ্টা করছে, এই মুহূর্তে ব্যালেন্স করতে চেষ্টা করছে। দেখেছো, একটা কানেকশন আছে তোমাদের মধ্যে, যার কারণে এত সমস্যা তৈরি হচ্ছে। কিন্তু তোমার পার্সন চাইছে, চেষ্টা করে যাচ্ছে কন্টিনিউ, যে তোমার সাথে একটা স্টেবল রিলেশন তৈরি করতে, স্টেবল একটা কানেকশন তৈরি করতে। হ্যাঁ, তারও মন খারাপ হয়, তারও খারাপ লাগে। তোমার সাথে ফিউচারে সে আগের দিকে যেতেই চাইছে, সে এগিয়ে যেতেই চাইছে তোমার সাথে ফিউচারে। সে চাইছে যে হ্যাঁ সামনের দিকে, কিন্তু এই যে প্রবলেম, এই দেখো, থার্ড কোনো পার্সন, থার্ড কোনো মানুষ, যেটা তোমাদের সম্পর্কের মধ্যে সমস্যা তৈরি করে বসে আছে। তো সেই কারণে সে চাইলেও করতে পারছে না, চাইলেও সে সেটাকে ফ্রুটফুল করতে পারছে না। শুধু চাইলেই তো হয় না, কাজ করতে হয়। আমি ভেবে গেলাম, চাইলাম, কিছু হলো না, কিন্তু আমি করব, তবেই গিয়ে হবে। তোমার পার্সনের ক্ষেত্রেও সেম জিনিস দেখতে পাচ্ছি, যে ওর এরকম একটা চিন্তা ভাবনা আর কি, এরকমই একটা টেন্ডেন্সি, যে হ্যাঁ আমি চাইছি, কিন্তু এই যে তৃতীয় কোনো ব্যক্তি আছে যার জন্য কিছুই হচ্ছে না। তো আজকে রিডিংটি এই পর্যন্ত। কার কার সাথে রেজনেট করলে অবশ্যই কমেন্টসে জানিও।